আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার, এখন সময় হচ্ছে 7:30। তো আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনও বিছানাও গোছানো হয়নি। বুনি একটুকে পড়তে গেল আর মা আমাকে তুলে দিয়ে গেল। তো এবার উঠবো, বিছানাটা গোছাবো। তোমার সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম। কাল রাত 12টায় মা আমাকে গিফটটা দিয়েছে, যেহেতু আজ আমার বার্থডে, তাই কাল রাতে মা বার্থডে উইশ করেছে আর এই গিফটটা দিয়েছে। ভেবেছিলাম যে তখন ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মানে এত ঘুম পাচ্ছিল আমি শেয়ার করতে পারিনি। তারপর আবার যখন সবাই শুয়ে পড়ে, যখন সবাই ঘুমিয়ে যায়, তখন 12:30টার পর থেকে আর ঘুম আসছিল না। এবার কি করব, সবাই তো ঘুমাচ্ছে, তখন তো আর ক্যামেরা অন করে ভিডিও করতে হয় না, তার জন্য তো লাইট জ্বালাতে হবে। তো যাই হোক, তাই সকালে ঘুম থেকে উঠে শেয়ার করে দিলাম। তো চলো এখন বিছানাটা গুছিয়ে নিই। আজকে আবার রেশন দেবে, আবার রেশন আনতে যেতে হবে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি ব্রাশ করে চলে এসেছি, মা চা দিয়ে গেছে। তো চলো চাটা এখন খেয়ে নিই। আর বরাবর রেশন আনতে চলে গেছে, যাওয়ার সময় ডেকে দিয়ে গেল যে তাড়াতাড়ি আয়। তো চলো আমি তাড়াতাড়ি করে এখন চাটা খেয়ে নিই, তারপর রেশন আনতে যাবো। আজকে আমার কাছে সাইকেল নেই, বুনিতে পড়তে গেছে সাইকেল নিয়ে, তাই আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর বড়াব্বা ডেকে দিয়ে গেছে, আর বড়াব্বাকে দিয়ে দেবো, আমি জাস্ট ফিঙ্গারপ্রিন্টটা দেবো, দিয়ে চলে আসবো। আর বড়াব্বাকে বলবো মানে রেশনের জিনিসগুলো নিয়ে চলে আসতে। তো আমি রেশন নিয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। তো চলো এবার দেখি মা কি রান্না করলো আজকে, আর তোমাদেরকেও দেখিয়ে দিই, আমারও দেখাবো। ফার্স্টে দেখি এটাই কি আছে। এটার মধ্যে রয়েছে বেগুন ভাজা, এটার মধ্যে আছে ঢেঁড়সের ঝাল, আর এখানে এখন তরকারি রান্না হচ্ছে। তো কি হচ্ছে এটা দেখি। চিকেন দিয়ে আলু দিয়ে লাল লাল ঝোল হচ্ছে একটা। আজকের এটাই মেনু। তো এটা দিয়ে এখন দুপুরে লাঞ্চ করা হবে। তো মা আর বুনি স্কুলে বেরিয়ে গেছে, এখন 11:45 বাজতে যায়। তো আমি এখন যাব একটু দোকানে। যেহেতু মা স্কুলে যায়, তাই সকালবেলায় সব রান্না করা সম্ভব হয় না। তো দোকান থেকে যে জিনিসপত্রগুলো মা আনতে বলেছে সেগুলো নিয়ে আসি, বাকি রান্নাটা মা স্কুল থেকে এসে সন্ধ্যেবেলায় করবে। তো চলো আমি এখন দোকানে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি, এখন একটু পড়তে বসবো। সকাল থেকে উঠে একবারও পড়তে বসা হয়নি। তো চলো আমি এখন একটু পড়ে নিই। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরে। তো ততক্ষণ আমি একটু পড়ে নিই। তো আমি পড়ে অনেকক্ষণ উঠে পড়েছি, আর আমার গোসল করাও হয়ে গেছে। এখন আমি যাব অজু করতে, নামাজ পড়ার জন্য। আমি অনেকদিন আগে থেকেই ঠিক করে গেছিলাম যে 2024 সালের জানুয়ারির 10 তারিখে আমার জন্মদিন, আর আমি সেই দিন থেকেই নামাজ পড়া শুরু করব। কেননা 2023 সালে আমার সেরকমভাবে নামাজ কোরআন কিছুই পড়া হয়নি। তার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমার শরীর খারাপ। 2023 সালটা আমার পুরোটাই ধরতে গেলে শরীর খারাপের উপর দিয়ে গেছে। আজ এই হয়েছে তো কাল ওই হয়েছে। তো তার জন্য আমি নামাজ কোরআন সেভাবে পড়তে পারিনি। পড়েছি, কিন্তু সেরকমভাবে ঠিক পড়তে পারিনি। তো এখন আল্লাহর রহমতে আমার শরীরটা অনেক ভালো আছে, যেন এরকমই থাকে আর আমি নামাজ কোরআন যেন পড়তে পারি। তো চলো আমি এখন যাই, অজু করে আসি, দিয়ে নামাজটা পড়ে নিই। চলো এখন তোমাদের সাথে কালকের একটা ভিডিও ক্লিপ শেয়ার করি। কালকে আমি আর বুনি গিয়েছিলাম আমার বার্থডের কেক কিনতে। আজকে যেহেতু আমার টাইম হবে না, তাই কালকেই চলে গিয়েছিলাম কেক আনার জন্য। আমি বাড়ি থেকে ঠিক করে গিয়েছিলাম যে নিলে আমি বাটারস্কচেরই কেক নেবো, কেননা চকলেট খেতে ভালো লাগলেও আমার চকলেট ফ্লেভারের কেক একদম ভালো লাগে না। তাই বোনকে জিজ্ঞেস করছিলাম যে কোন কেকটা নেবো বল। ও যেহেতু চকলেট কেক খেতে ভালোবাসে, ও বললো যে তোর বার্থডে, তোর যেটা মন তুই সেটা নে। তাই বাটারস্কচের কেক নিয়েই চলে এলাম। গুড ইভিনিং গাইস, এখন সময় হচ্ছে 7:40। তো অনেকক্ষণ পরই আবার ক্যামেরা অন করে এলাম। আমি
নামাজটা একটু আগেই পড়ে নিয়েছি, কারণ এখন একটু রেডি হব, আমার বার্থডেটা একটু ছোট করে সেলিব্রেট করা হবে তার জন্য। তো চলো আমি এখন রেডি হয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখবে। তো চলো রেডি হয়ে নিই। আমার বার্থডেটা বাড়ির সবাই মিলে একসাথে সেলিব্রেট করেছিলাম। আমি, বুনি, মা, আব্বা, আমার নানি, মামা, মামি, আসিফা, সাহিনা, মেজমা, বড়াব্বা, বড়মা আর আপা, এই কজন মিলে আমার বার্থডে সেলিব্রেট করেছিল। তো বার্থডে সেলিব্রেট করা এখন হয়ে গেছে, এবার এসেছি ডিনার করতে। তো এখানে সাহিনা আর বুনি বসে পড়েছে, ওরা খেতে শুরু করে দিয়েছে, এবার আমি খাবো। তো চলো আমিও খেয়ে নিই। আজকে মা বিরিয়ানি করেছে, বিরিয়ানিটা হচ্ছে আমার জন্য স্পেশাল। আবার চলে এলাম, এবার তোমাদেরকে গুড নাইট বলার পালা। অলরেডি এখন 10:30 বেজে গেছে, এবার শুতে যেতে হবে। আজকের দিনটা আমার খুব ভালোভাবে কাটলো, আমি নিজে আশাও করিনি যে এত ভালোভাবে কাটবে আজকের দিনটা। সবটাই সম্ভব হয়েছে আমার মা আব্বার জন্য, তো তারা না থাকলে আজকের দিনটা এতটা স্পেশাল কখনোই হতো না। রাত 12টা থেকে শুরু করে এখনো অবধি যারা যারা আমার উইশ করেছে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। তারা যে আমার বার্থডেটা মনে রেখে আমার উইশ করেছে এটাই অনেক। তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে নতুনভাবে। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।